ভালো মানব আমাদের জীবনে সৌভাগ্যের কারণে আসে, কিন্তু তাদের সঙ্গে সম্বন্ধ ধরে রাখা মানবের স্বভাবের ওপর নির্ভর করে। যে শরীরের আধার নিয়ে পরমাত্মার সেবা করা হয়, সেই শরীরকে নোংরা করো না। যে দৃষ্টি দিয়ে পরমাত্মাকে দর্শন করো, সেই দৃষ্টিকে পবিত্র রাখো। যে কান দিয়ে পরমাত্মার মিষ্টি বাণী শুনতে থাকো, সেই কানকে কখনো অপবিত্র করো না। যে মনকে ঈশ্বরের ধ্যানেতে লাগাও, তাকে দুনিয়ার কোনো খেয়ালে নিয়ে এসো না। তারপর দেখো পরমাত্মার কৃপার বৃষ্টি কিভাবে হয়। সত্যের আধারে মিঠা দুনিয়ার মতো কোনো ফল হয় না, আর মিথ্যার আধারে যা কিছুই বলো না কেন, তার কখনো সমাধান হয় না। ओम शांति। इस समय तुम बाप के ऊपर बलिहार जाओ तो 21 जन्म के लिए तुम सदा सुखी बन जाएंगे। বাবা বলেন, এই সময় তোমরা বাবার কাছে সমর্পিত হয়ে গেলে তবে 21 জন্মের জন্য তোমরা সর্বদাই সুখী হয়ে যাবে। ज्ञानी बच्चों को अपनी अवस्था ठीक रखने के लिए कौन सी आदत पक्की डालनी चाहिए। বাবা বলেন, জ্ঞানী বাচ্চাদের নিজের অবস্থা ঠিক রাখার জন্য কোন অভ্যাসটিকে পাক্কা করা উচিত। सवेरे सवेरे उठने की। सवेरे सवेरे उठकर बाबा की याद में बैठना ये बहुत अच्छी धारणा है। जो बच्चे जल्दी सोते और जल्दी उठ जाते, उनकी अवस्था सारा दिन ठीक रहती है। अज्ञानियों की नींद से ज्ञानी बच्चों की नींद आधी होनी चाहिए। 10 बजे सो जाओ, 2 बजे उठकर बैठो। বাবা বলেন, সকালে ওঠা। সকালে উঠে বাবার স্মরণে বসা, এটা হলো খুব ভালো ধারণা। যে বাচ্চারা রাতে তাড়াতাড়ি ঘুমায় আর সকালে তাড়াতাড়ি ওঠে, তাদের অবস্থা সারা দিন ঠিক থাকে। অজ্ঞানী মানুষের চেয়ে জ্ঞানী বাচ্চাদের ঘুম অর্ধেক হওয়া উচিত। 10টায় শুয়ে পড়ো এবং 2টোর সময় উঠে বসো। বাবা বলেন, বাচ্চারা সবার সম্মুখে বসে আছে, তাই জানে যে আমরা হলাম জীবাত্মা। এখানে তো জীব আত্মারাই থাকবে, তাই না? যখন আত্মার শরীর থাকে না, তখন সে বস্ত্রহীন, তাকে অশরীরী বলা হয়। তোমরা শরীর সহ বসে আছো। আত্মা বা পরমাত্মা যতক্ষণ শরীরে না প্রবেশ করে ততক্ষণ কথা বলে না। তো বাবা বলেন, তোমরা জীব আত্মারা জানো এখন বাবার সম্মুখে বসে আছি। হুবহু যেমন 5000 বছর পূর্বে সম্মুখে বসেছিলাম। সন্তান নিশ্চয়ই বাবার কাছ থেকে উত্তরাধিকারী নেবে। তো বাচ্চারা জানে আমরা নিজের পরমপিতা পরমাত্মার অসীম জগতের পিতার সম্মুখে বসে আছি। তো কেন বসে আছি? বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে। যেমন স্কুলে বাচ্চারা বোঝে যে আমরা টিচারের দ্বারাই ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি ইত্যাদি শিক্ষা প্রাপ্ত করি। এই এম অবজেক্ট তাদের কাছে থাকে। তো বাবা বলেন, তোমরাও বুঝেছ যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে বসে রাজযোগের শিক্ষা প্রদান করছে। ভগবানুবাচ, এই কথা তো বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভগবান নিরাকারকে বলা হয়। জীব আত্মারা পুনর্জন্ম অবশ্যই নেই। কোনো সন্ন্যাসীকে বাবা বলেন, তোমরা জিজ্ঞাসা করো মনুষ্য পুনর্জন্ম নেয়? তো তারা এমন বলবে না যে নেয় না, না হলে 84 লক্ষ জন্ম বলেছে কিভাবে? জিজ্ঞাসা করো তোমরা পুনর্জন্মের বিশ্বাস করো?
এটা তো ঠিক, আত্মার সংস্কার অনুযায়ী এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। এইভাবে কোনো কোনো মানব 84 জন্ম নেয়। 84 লক্ষ জন্মের কথা বলা নয়। প্রথম জন্ম নিশ্চয়ই খুব ভালো শতপ্রধান হবে, লাস্ট জন্ম তমপ্রধান হবে। 16 कला से फिर 14 कला, 12 कला होती जाएगी। पुनर्जन्म जरूर लेते हैं। पूछना चाहिए, अच्छा परमपिता परमात्मा पुनर्जन्म लेते हैं बा पुनर्जन्म रहित है? तो देखो ये पॉइंट बहुत सूक्ष्म है। বাবা বলেন 16 কলা থেকে 14 কলা, 12 কলা হতে থাকবে, পুনর্জন্ম নিশ্চয় নেই। জিজ্ঞাসা করা উচিত, আচ্ছা পরমপিতা পরমাত্মা পুনর্জন্ম নেন বা তিনি কি পুনর্জন্ম রহিত? তো বাবা বলেন দেখো এই পয়েন্টটি খুব সূক্ষ্ম। যদি বলে জন্ম মৃত্যু রহিত তাহলে শিব জয়ন্তী কথাটি প্রমাণ হবে না। বলবে শিব জয়ন্তী তো পালন করা হয়, বোঝানো হয় হ্যাঁ শিব জয়ন্তী হয়, কিন্তু জন্মের সাথে যে মৃত্যু আছে সেটি হয় না। যদিও মৃত্যু হয় তবে পুনর্জন্ম হবে। বাবা তো কখনো পুনর্জন্ম নেন না, তিনি এই দেহে কেবল একবারই আসেন আর পুনর্জন্মে আসে না। পরমপিতা পরমাত্মা হলেন পুনর্জন্ম রহিত, তিনি কখনোই শতপ্রধান থেকে তমপ্রধান হন না। আত্মারা সবাই জন্ম মৃত্যু চক্রে এসে পতিত হয়, তখন বাবা আসেন পবিত্র বানাতে। এর দ্বারাই প্রমাণিত হয় যে আত্মাই পতিত হয়। আত্মা নিজের ঘর অর্থাৎ পরমধাম থেকে পবিত্র স্বরূপে আসে, পরে মায়া পতিত বানিয়ে দেয়। বাবা তো কখনোই পতিত বানাবেন না। বাবা কখনো বাচ্চাদেরকে পতিত মতামত দেবেন না। এই সময় মানব পতিত মতামত দেয়। এখন পবিত্র বাবা বলেন পতিত হবে না, অর্থাৎ তোমরা বাচ্চারা এখন বিকার গ্রহস্থ হবে না। রাবণের মত অনুসারে দুঃখধাম সৃষ্টি হয়েছে, মায়াই দুঃখ দেয়, সেই মায়াকে জয় করে তোমরা জগজ্জিত হও। মানুষ মায়ার অর্থ বোঝে না, তারা ধনকে মায়া বলে, বলে অমুকের মায়ার নেশা আছে অনেক, কিন্তু মায়ার নেশা হয় না। সেখানে রাবণের কুশপুতলিকা দহন করা হয় না, কুশপুতলিকা শত্রুদের বানানো হয়। রাবণ রাজ্য আরম্ভ হয় অর্ধকল্প থেকে। মানব দেহের অহংকারের বশে বিকারগ্রস্ত হয়। শাস্ত্রে লেখা আছে দেবতারা বাম মার্গে যায়, অর্থাৎ বিকারগ্রস্ত হয়, মায়ার বশে বশীভূত হয়ে যায়। পরমত অর্থাৎ অন্যের মত অনুসারে চলে। এখন তোমরা বাচ্চারা চলো শ্রীমত অনুসারে। পরমত অর্থাৎ মায়ার মতামত, শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ মত হলো একমাত্র বাবা। ওসব হলো রাবণের মত আর পরমত। তাই বাবা বলেন আসুরিক সম্প্রদায় সব রাবণের বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখের মধ্যে আছে। मनुष्य ने सत्ययुग की आयु लाखों वर्ष समझ ली है। तुम तो हिसाब बताते हो 5000 वर्ष कैसे है? क्राइस्ट को 2000 वर्ष हुआ, बुद्ध को 2250 वर्ष हुआ, फिर इस्लामी को 2500 वर्ष हुआ, सबको मिलाकर आधा कल्प हुआ। पहले पहले तो देवताओं का राज्य था, फिर देवताओं को लाखों वर्ष कैसे कह सकते? মানুষ ভাবে সত্যযুগের আয়ু লক্ষ বছর। বাবা বলেন তোমরা হিসাব করে বলো 5000 বছর কিভাবে হয়। খ্রিস্ট এসেছেন 2000 বছর হয়েছে, বুদ্ধের 2250 বছর, ইসলামের 2500 বছর হয়েছে, সবটা মিলিয়ে অর্ধকল্পই হলো।
তার পূর্বে তো দেবতাদের রাজ্য ছিল, তাহলে দেবতাদের লক্ষ বছর কিভাবে বলবে? এতজন মানুষ থাকলে তো মানুষের সংখ্যা অনেক হতো। এত মানুষ তো নেই, 5,000 বছরের কোটি কোটি মানুষ হয়ে যায়। বলা হয় খ্রিস্টের 3,000 বছর পূর্বে ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। 5,000 বছর পূর্ণ হয়েছে। নাটক পুরো তো হয়, তাই না? এই কথাগুলি কেউ জানে না। আমার কি রূপ, আমি কেমন, এই সৃষ্টিচক্র আবর্তিত হচ্ছে, সেই কথা কেউ জানতেই পারে না। একমাত্র বাবা এসে বোঝান। এ হলো গীতার এপিসোড। বাবা এসে সহজ রাজযোগের শিক্ষা প্রদান করিয়েছিলেন। বাবা বৃদ্ধা মাতাদের বোঝান এই কথাটি খুবই সহজ, শুধু বাবা এবং স্বর্গকে স্মরণ করতে হবে। সন্তানের জন্য অর্থাৎ উত্তরাধিকারের জন্ম হওয়া। তোমরা বুঝেছ, আমরা হলাম বাবার উত্তরাধিকারী সন্তান। 5,000 বছর পরে পুনরায় মিলিত হতে এসেছেন। এ হলো খুবই গুপ্ত কথা। বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কখনো দেখা হয়েছিল? তো বলে, হ্যাঁ বাবা। আত্মা এই মুখ দ্বারাই বলে, আমরা 5,000 বছর পূর্বে বাবা তোমার সঙ্গে দেখা করেছিলাম। বাবা তুমি এই দেহের আধার নিয়ে শিক্ষা প্রদান করেছিলে। যারা দৃঢ় পাক্কা সন্তান তারা বুঝেছে আমরা বাবার কাছে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তির জন্য বসে আছি। আমরা অসীম পিতার আপন হই ব্রহ্মার দ্বারাই। বাবা বলেন, আমাকে চিনতে পেরেছ? আমি তোমাদের পিতা। তোমরা বলবে, হ্যাঁ বাবা, আমরা আত্মা, তুমি পরমপিতা পরমাত্মা হলে আমাদের পিতা। বাবাও বলেন, তোমাদের আমি স্বর্গে পাঠিয়েছিলাম, স্বর্গের অধিকার দিয়েছিলাম, যা মায়া কেড়ে নিয়েছে, এখন আবার আমি তোমাদের দিচ্ছি। তো মায়া স্বর্গের অধিকার কেড়ে নেয়, বাবা প্রদান করে। এই খেলা অনেকবার খেলা হয়েছে, হতেই থাকবে, কোনো অন্ত নেই। বাবার সন্তান হয় কেউ আপন, কেউ সৎ। কেউ সৎ হয়, কেউ আপন সন্তান হয়। কাঁচা পাকা তো হয়, তাই না? তো পাকা বাচ্চাদের মায়া কখনো পরাজিত করে না। বাচ্চারা বলে, বাবা আমরা যতদিন বাঁচব তোমার কাছে ভরসা নেব। বিকর্মের ভার মাথায় তো আছে, অতএব তোমরা যত স্মরণে থাকবে ততই যোগের অগ্নির দ্বারাই তোমরা পাপ আত্মা থেকে পুণ্য আত্মার পরিণত হতে থাকবে। অগ্নি যে কোনো বস্তুকে পবিত্র করে দেয়। তোমাদের হলো যোগ অগ্নি। এ হলো অসীমের যজ্ঞ। অসীম জগতে শ্রেষ্ঠ অসীমের যজ্ঞ রচনা করেছেন। এত বছর কোনো যজ্ঞ চলে না, 7-8 দিন বা 1 মাসের জন্য যজ্ঞ রচনা করা হয়। কিন্তু বাবা বলেন, তোমাদের এই যজ্ঞ তো বহু বছর ধরে চলছে। বাবা তো শোনাতে থাকেন, বলেন ভুলে যেও না, শুধুমাত্র আমাকে স্মরণ করো, তাহলে জন্ম জন্মান্তরের বিকর্মের বোঝা বিনষ্ট হবে। ভগবানুবাস, আমি পিতা, আমাকে স্মরণ করো। নিশ্চয়ই এসেছেন, তবে তো বলেন, তাই না? बाप कहते हैं, अब तुमको वापिस जाना है। तुम्हारी आत्मा इस समय बहुत पतित है। अब तुम जानते हो, योग से हम पावन बनते जाएंगे। तुम्हारी तो प्रतिज्ञा है कि आप जब आएंगे तो और संग तोड़ तुम संग जोड़ेंगे। বাবা বলেন, এবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। তোমাদের আত্মা এই সময় পতিত হয়েছে। এখন তোমরা জানো, যোগের দ্বারাই আমরা পবিত্র হব। তোমরা তো প্রতিজ্ঞা করেছিলে, বাবা তুমি যখন আসবে তখন আমরা অন্য সব সঙ্গ ত্যাগ করে তোমার সঙ্গেই যুক্ত থাকব, তোমার কাছে সমর্পিত হব। স্ত্রী পুরুষের কাছে এবং পুরুষ স্ত্রীর কাছে সমর্পিত হয়। এখানে বাবার কাছে সমর্পিত হতে হয়।
বিবাহের বন্ধনে একে অপরের প্রতি সমর্পিত হয়, তাই না? এখন বাবা বলেন তোমাদেরকে কোনো মানুষের কাছে সমর্পিত হতে হবে না। তোমাদের প্রতিজ্ঞা হলো বাবা তোমার কাছে সমর্পিত হব। বাবা বলেন তোমরা আমার কাছে সমর্পণ করো, তাহলে তোমাদের 21 জন্মের জন্য সর্বদাই সুখী বানিয়ে দেব। তো কত বিশাল এই বর্ষা, স্বর্গের অধিকার। শ্রীমতের দ্বারাই তোমরা শ্রেষ্ঠ হবে, এই কথাটি ভুলবে না। লক্ষ্মীর নারায়ণের চিত্র ঘরে রেখে দাও। আমরা বাবার কাছে এই বর্ষা প্রাপ্ত করছি। বাবা পরমধাম থেকে এসেছেন, কিন্তু মায়া চিল পাখি কম নয়, সবার কথা নয়, কিন্তু নাম্বার অনুসারে আছে। কেউ তো একেবারেই ভুলে যায় যে আমরা বাবার কাছে বর্ষা প্রাপ্ত করি। এখানে বসে থাকলেও নেশা থাকে, এখান থেকে বাইরে গেলেই ভুলে যাই, আবার সকালে রিফ্রেশ হয়, আর সারা দিনে ভুলে যায়। 4-5 বছর থেকেও ভালো সার্ভিস যারা করেছে তারা আজ আর নেই, কিন্তু কিছু তো অমান্য করেছে, তো মায়া একখানা চর লাগতেই চলে গিয়েছে। বাবা বলে দেন ওপরে উঠলেই প্রেম রসের স্বাদ পাবে, আর নিচে পড়ে গেলে ভেঙে চুরমার হবে। তো তোমরা তো দেখেছো কেমনভাবে চুরমার হয়। বৈকুণ্ঠে তো নিশ্চয়ই যাবে, কিন্তু পদমর্যাদা তো নাম্বার অনুযায়ী থাকবে। যদিও সেখানে সবাই সুখী থাকে, তবুও পদমর্যাদা তো আছেই, তাই না? স্কুলে পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করে, এমন বলবে না যে প্রজা হলেই ঠিক বা যা ভাগ্যে আছে। না, একে বলা হয় তমপ্রধান পুরুষার্থ। শতপ্রধান তাদের বলা হবে, কাদের? যারা বাবার কাছে স্বর্গের সম্পূর্ণ অধিকার নেয়ার প্রতিজ্ঞা করে। এ হলো ঘোড়ার রেস, সবাই 1 নম্বরে তো যাবে না। এ হলো হিউম্যান রেস। তোমরা চাও আমরা যাতে অতি শীঘ্রই শিব বাবার গলার মালার স্থান অর্জন করি, তার জন্য তাকে স্মরণ করতে হবে। সমস্ত কিছু নির্ভর করছে স্মরণের ওপরে। মায়া এমন বিঘ্নের সৃষ্টি করে, রেস থেকে বাইরে বের করে দেয়। তো তোমাদের হলো হিউম্যান রেস। আত্মা বলে আমরা অনেক দুঃখে আছি, শরীর ধারণ করতে করতে ক্লান্ত হয়েছি। আত্মা বলে এবারে যেতে চাই বাবার কাছে। বাবা যুক্তি তো বলে দিয়েছেন। আত্মা বলে বাবা আমরা তোমার স্মরণে থাকব, যতখানি সময় বের করতে পারো তত ভালো। গভর্নমেন্টের চাকরিতে 8 ঘন্টা সার্ভিস করে, তেমনি স্মরণেও 8 ঘন্টা থাকো। সৃষ্টিকে স্বর্গের পরিণত করা হলো বিরাট সার্ভিস। শুধু বাবাকে স্মরণ করো আর সুখধামকে স্মরণ করো। এইভাবে 8 ঘন্টা সার্ভিস করলে তোমরা সম্পূর্ণ বর্ষা প্রাপ্ত করবে। এমনভাবে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। 8 ঘন্টা এই সার্ভিসে দাও, বাকি 16 ঘন্টা তোমরা হলে ফ্রি। যতখানি সম্ভব ক্ষণে ক্ষণে স্মরণ করো। স্মরণ তো যেখানে ইচ্ছে সেখানে বসেই করতে পারো। সবচেয়ে ভালো সময় তোমরা সকালে পাবে। সিন্ধি ভাষায় বলে তাড়াতাড়ি ঘুমাও আর তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, সেই মানুষ হলো প্রকৃত গুণবান। এ হলো এখনকার গায়েন। বাবা বলেন রাতে শীঘ্রই শুয়ে পড়ো এবং সকাল সকাল উঠে পড়ো। অজ্ঞানী মানব 8 ঘন্টা ঘুমায়, তোমাদের ঘুম অর্ধেক হওয়া উচিত। 4-5 ঘন্টা ঘুমানো উচিত। তোমরা তো হলে কর্মযোগী, তাই না? রাতে 10টায় শুয়ে পড়ো। শিব বাবাকে স্মরণ করলে তোমাদের উপার্জন জমা হয় অনেক পরিমাণে। তোমরা হেলথ ওয়েলথ 2 প্রাপ্ত করো। যদি 2টোর সময়ে না উঠতে পারো তবে 3টের সময় ওঠো, 4টের সময় ওঠো।
এটা হলো ফার্স্ট ক্লাস সময়। শান্তি থাকে, সবাই অশরীরী হয়ে থাকে। সেই সময় ঘন নিস্তব্ধতা থাকে। অমৃতবেলায় স্মরণ খুব ভালো প্রভাব ফেলে। বাবা বিশেষ করে রাতে জেগে থাকতেন। সূক্ষ্ম সার্ভিসের ক্লান্তি বোধ হয় না। জমা হলে তো খুশি অনুভব হবে। তো তোমরা বাচ্চারা সকালে উঠে নিজের অবিনাশী উপার্জন করতে থাকো। 21 जन्म सदा सुखी बनने के लिए एक बाप पर पूरा पूरा बलिहार जाना है। श्रीमत से श्रेष्ठ बनना है। मनमत व परमत को त्याग देना है। कोई अवज्ञा नहीं करनी है। বাবা বলেন 21 জন্ম সর্বদাই সুখী হওয়ার জন্য এক বাবার কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হতে হবে। শ্রীমতের দ্বারাই শ্রেষ্ঠ হতে হবে। মনমত বা পরমত ত্যাগ করতে হবে। কোনো রকম অমান্য করবে না। सवेरे सवेरे उठकर याद में बैठ कमाई करनी है। सृष्टि को स्वर्ग बनाने की सर्विस कम से कम 8 घंटा जरूर करनी है। বাবা বলেন সকালে উঠে স্মরণে বসে উপার্জন জমা করতে হবে। সৃষ্টিকে স্বর্গের পরিণত করার সার্ভিস মিনিমাম 8 घंटा অবশ্যই করতে হবে। समय और संकल्प सहित अपने सर्व खजानों को विल करने वाले मोहजित भाव। जैसे बच्चों को सब कुछ विल किया जाता है, ऐसे आप लोग भी बाप को अपना वारिस बनाकर सब कुछ विल कर दो तो विल पावर आ जाएगी। इस विल पावर से मोह स्वतः नष्ट हो जाएगा। जैसे साकार बाप ने पूरा ही अपने को विल किया, वैसे आप लोगों की जो स्मृति है, समय और संकल्प का खजाना है, उसे विल करो। अर्थात श्रीमत प्रमाण सेवाओं में लगाओ तो मोहजीत बंधन मुक्त बन जाएंगे। बाबा बोलें समय और संकल्प सह निजेर सकल खाजानागुलिके विल करे देওয়ার মোহজিত হতে হবে। যে রকম বাচ্চাদেরকে সব কিছু উইল করে দেয়া হয়, সেই রকম তোমরাও বাবাকে ওয়ারিস বানিয়ে সব কিছু উইল করে দাও। তাহলে উইল পাওয়ার চলে আসবে। এই উইল পাওয়ারের দ্বারা মোহ শত নষ্ট হয়ে যাবে। যে রকম সাকার বাবা সম্পূর্ণ নিজেকে উইল করে দিয়েছিলেন, এই রকম তোমাদের যা কিছু স্মৃতিতে আছে, সময় আর সংকল্পের খাজানা আছে, সেগুলিকে উইল করো। অর্থাৎ শ্রীমত অনুসারে সেবাতে লাগাও। তাহলে मोहजीत बंधन मुक्त হয়ে যাবে। एक दो का स्नेही बनने के लिए सरलता और सहनशीलता का गुण धारण करो। বাবা বলেন একে অপরের স্নেহী হওয়ার জন্য সরলতা আর সহনশীলতার গুণকে ধারণ করতে হবে। ওম শান্তি।